পাকা চুল তুললে কি কি ক্ষতি হয়? আমাদের অনেকের চুল পেকে যায়। আমরা অনেক সময় দেখা যাচ্ছে এই চুলগুলো তুলে ফেলে আমরা মনে করি এই চুল তুলে ফেললে মনে হয় নতুন করে কালো চুল উঠবে। এটা অনেকের ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। অনেকে আবার দেখা যাচ্ছে এই পাকা চুলটাকে কালো কলপ ব্যবহার করে। এই কলপ ব্যবহার করা এটা ইসলাম সাপোর্ট করে না। এটা মানুষকে ধোঁকা দেওয়া হয়, প্রতারণা করা হয়। আপনি সাদা চুলকে কালো বানিয়ে মানুষের সামনে প্রেজেন্ট করছেন, আপনি নিজেকে বয়স কমাচ্ছেন, এর দ্বারা কিন্তু আপনার আরও গুনাহ হবে। এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম এটাকে নিষেধ করে দিয়েছে, হারাম করে দিয়েছে। এখন অনেকেই পাকা চুল তুলে ফেলে। এটার দ্বারা কী কী ক্ষতি হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাকা চুল তুলতে নিষেধ করেছেন এবং বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলে দিয়েছে এই পাকা চুল তোলার কারণে অনেকের ক্যান্সার পর্যন্ত হতে পারে, বড় ধরনের সমস্যা হতে পারে, শরীরের ভিতরে বিভিন্ন রোগ হতে পারে। সুতরাং এই পাকা চুল আপনি উঠাবেন না। পাকা চুল থাকলে কি হয়? আপনার সম্মান বেড়ে যাবে, আপনাকে আল্লাহ তাআলা নেকি দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাকা চুলের উসিলায় আল্লাহ তাআলা আপনার পাপটাকে মোচন করে দিবেন। এটা নাসাই শরীফের ভিতরে হাদিস এসেছে, মিশকাত শরীফের ভিতরে হাদিস এসেছে। পাকা চুল মানুষকে সম্মানিত করে এবং এই পাকা চুল, পাকা দাড়ি যাদের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল করেন। লা ইউরাদ্দু, তাদের দোয়াগুলো ফিরিয়ে দেওয়া হয় না। এজন্য পাকা চুল আপনি উঠাবেন না, পাকা চুল রেখে দেন। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মাধ্যমে আপনাকে সম্মানিত করবেন, আপনাকে আল্লাহ তাআলা সম্মান দান করবেন।